পাতলা একখণ্ড কাঠের টুকরোকে কয়েকটি ছোট ছোট পিস করে কিভাবে পেন্সিলে রূপান্তর করা হয়, প্রিয় দর্শক, কখনো কি ভেবেছেন? 4.1 থেকে 4.2 মিলিমিটার থিকনেসের উপরে ভিত্তি করে কাঠের প্লেটগুলোকে মেশিনে কাটা হয়। সাধারণত হাই কোয়ালিটির পেন্সিল তৈরি করার জন্য সেগুন কাঠ ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে আয়রন উডও ব্যবহার করা হয়। সাধারণত এই কাঠকে দুইটা ফ্রেমে বিভক্ত করা হয়, নির্দিষ্ট খাঁচের মধ্যখানে যে লেড কোরটা আছে সেটা বসিয়ে দেওয়া হয়। লেড কোর মানে হচ্ছে মূলত লেডের তৈরি সেই বস্তু যেটা দিয়ে লেখা হয়ে থাকে। তো নির্দিষ্ট কাঠের ফিডারের মধ্যখানে লেডকে গুজে দিয়ে উপর দিয়ে আরেকটা কাঠের পাটাতন, যেটা নির্দিষ্ট সাইজে আগে থেকে কাটিং করা হয়েছে, সেটাকে যুক্ত করে দেওয়া হয়। অবশ্যই এর মধ্যখানে অটোমেটিক ভাবে মেশিনে কিছুটা গাম লাগানো হয়ে থাকে। তো আপনাদের জানিয়ে রাখি যে এই গাম লাগানোর পরে একটা কম্প্রেসর হ্যান্ডেল দিয়ে খুব ভালোভাবে টাইট করে কম্প্রেস করা হয়, যেন খুব ভালোভাবে আঠার মধ্যখানে লেডটা লেগে যেতে পারে, পেন্সিলের মূল কাঠামোটা তৈরি হতে পারে। তো এই আঠা যেন খুব ভালোভাবে শক্তপোক্ত হয়, এজন্য বিশাল বড় বড় কার্টুনের মধ্যে অসংখ্য আঠা লাগানো উডেন কাঁচামালগুলোকে ঢুকিয়ে রাখা হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেগুলোকে অল্প তাপে রাখা হয়, যেন আঠাটা খুব ভালোভাবে জমে যায়। সেখান থেকে বের হওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলোকে ঝরঝরে করে স্বয়ংক্রিয় মেশিনের মধ্যে রাখা হয়, যেটা নির্দিষ্ট মাপে পেন্সিলগুলোকে কেটে ফেলে। তো এই খাঁজ কিন্তু আগে থেকেই তৈরি করা ছিল, সেই খাঁজ অনুযায়ী কেটে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা আগেই দেখেছেন যে লেড বডিটা মধ্যখানে কিন্তু ঢুকানো হয়েছিল, তাই যখন এই খাঁজ অনুযায়ী কাটা হয়েছে পূর্ণাঙ্গ একটা পেন্সিলের শেপ কিন্তু সেখান থেকে তৈরি হয়ে গিয়েছে। এবার পলিশ করে এটাকে রাউন্ড শেপে নিয়ে যাওয়া হবে এবং তার উপরে নির্দিষ্ট কালারের ভিত্তিতে পেইন্ট করা হবে। পেন্সিল কোম্পানিগুলো বিভিন্ন কালার পেন্সিল করে থাকে অথবা লেড কোর পেন্সিলও করে থাকে। লেড